বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলো সরকার নিয়ন্ত্রিত। আজকে বাংলাদেশে হাজার হাজার আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যে দেখলাম মাদ্রাসার শিক্ষকরা পর্যন্ত, হুজুররা পর্যন্ত ইলিশার পান্তা ভাত দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করে ফেসবুকের মধ্যে ছেড়ে দিয়েছে। জোরকর নাউজুবিল্লাহ। আজকে জাতি যাবে কোথায়? জাতি শিক্ষা গ্রহণ করবে কাদের কাছ থেকে? আমরা যেই মাদ্রাসাতে শিক্ষকদের কাছে আগে শুনেছি পান্তা ভাত দিয়ে পয়লা বৈশাখ নয়, নাচানাচি নয়, ঢোল তবলা গান বাজনা নয়, মঙ্গল শোভাযাত্রা নয়, এগুলো হলো শিরিক। আজকে ওই শিক্ষকেরা মাদ্রাসায় বসে পয়লা দিবস পয়লা বৈশাখ পালন করতেছে। এগুলো কিয়ামতের আলামত ছাড়া কিছু হতে পারে না। উপরে উঠে এই রকম বক্সগুলোকে সেট করে ডিজে পার্টি করে এমন ভাবে নাচানাচি করা শুরু করেছে, এরা মানুষের বাচ্চা নাকি বান্দরের বাচ্চা বোঝার কোনো বুদ্ধি নাই। আরো যারা বলেন কত ঠিক কিনা? এই রকম বান্দর মার্কা যুবক সাতক্ষীরা জেলাতে আছে না নাই? শুধু কি যুবক, আজকে একটা ভিডিওর মধ্যে দেখলাম কিছু মহিলা মানুষ পর্যন্ত শরীরে পর্দা নাই, একেবারে টাইট ফিটিং পোশাক পরে একটা পিকআপ ভ্যান ভাড়া করে, একটা ট্রাক ভাড়া করে, ভটভটি ভাড়া করে মহিলা মানুষ পর্যন্ত সেখানে উঠে এই রকম বক্স সেট করে কোমর দুলাইয়া নাচা শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। এখন চিৎকার করে বলেন, এই যে মহিলা মানুষ আর ছেলে মানুষ, যুবক ছেলে পেলেগুলো বক্স বাজানোর নাম করে ডিজে পার্টি করে গান বাজনা করে মাটি কেঁপে ফেলে দিচ্ছে, এগুলো কি মুসলমানের কাজ হতে পারে? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। ঈদ আমরা কেমন ভাবে পেলাম? আমার নবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যাওয়ার পরে দেখেন মদিনায় হেমন্ত বসন্তকালে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ পৌত্তলিকেরা বিভিন্ন অনুষ্ঠান পালন করে, তাদের উৎসব পালন করে। যে উৎসবের মধ্যে তারা ঢোল তবলা বাজায়, গান বাজনা বাজায়। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঢোল তবলা গান বাজনা নয়, আল্লাহ আপনাকে দুইটা উৎসব দিয়েছে, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা ঈদ আমাদেরকে দিয়েছে ঢোল তবলা ডিজে পার্টিকে বন্ধ করার জন্য। কথা বলে না কেন? এই যে মহিলাগুলো নাচতে নাচতে যখন পিকআপ ভ্যান নিয়ে সামনের দিকে চলে গেছে, এক জায়গায় দেখলাম এলাকার মুরব্বীরা যুবক ছেলে পেলে ধরে ইচ্ছা মতো ধলাই শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। ভালো করে বুঝবেন, এদেরকে সেলুট দেয়, এদেরকে প্রশংসা করি। আমার মতো হুজুরের বক্তব্য দিয়ে এই বাংলাদেশে শুধু ডিজে গান বন্ধ হবে না। ডিজে গান বন্ধ করতে গেলে বাংলাদেশের 18 কোটি মুসলমানদের হাটের মধ্যে লাঠি নিয়ে যুবকদেরকে সাইজ করতে হবে। তার কারণ ইসলাম যেই কাজকে সমর্থন করে না, ওই কাজকে আমরা সমর্থন করতে। এই যে আজকে শুরু চলে গেলেন পয়লা বৈশাখ, কত যুবক আছে ইলিশার পান্তা ভাত খেয়ে পার করে দিল সারাদিন। পরনের মধ্যে লুঙ্গি, শরীরের উপরে গামছা, সারা বছর জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, আর পয়লা বৈশাখ আসলে একদিন পাঞ্জাবি আর গামছা পরে ইলিশ মাছ ভাত খাইয়ে যারা বাঙালি সাজতে চায়, এরা বাঙালি নয়, এরা হলো ডিজিটাল বাটপার। এ কথা কন না কে? একদিন কিরিচ দিয়ে ভাত খেলেই বাঙালি সাজা যায়? মনের মধ্যে বড় কষ্ট। বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলো সরকার নিয়ন্ত্রিত। আজকে বাংলাদেশে হাজার হাজার আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যে দেখলাম মাদ্রাসার শিক্ষকরা পর্যন্ত, হুজুররা পর্যন্ত ইলিশার পান্তা ভাত দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করে ফেসবুকের মধ্যে ছেড়ে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আজকে জাতি যাবে কোথায়? জাতি শিক্ষা গ্রহণ করবে কাদের কাছ থেকে? আমরা যেই মাদ্রাসাতে শিক্ষকদের কাছে আগে শুনেছি পান্তা ভাত দিয়ে পয়লা বৈশাখ নয়, নাচানাচি নয়, ঢোল তবলা গান বাজনা নয়, মঙ্গল শোভাযাত্রা নয়, এগুলো হলো শিরিক। আজকে ওই শিক্ষকেরা মাদ্রাসায় বসে পয়লা দিবস পয়লা বৈশাখ পালন করতেছে। এগুলো কিয়ামতের আলামত ছাড়া কিছু হতে পারে না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট থেকে হাজার হাজার যুবক যুবতী ঢোল তবলা দিয়ে তারা নাচতে নাচতে শোভাযাত্রা করতেছে, মঙ্গল শোভাযাত্রা। ফেসার ছবি, বানুনের ছবি, হাতির ছবি, এগুলো দিয়ে ঢোল তবলা দিয়ে নাচতেছে আর বলতেছে এই মঙ্গল শোভাযাত্রায় এসে নাচানাচি করলে নাকি কল্যাণ পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? চিৎকার করে বলেন, কল্যাণ দেওয়ার মালিক কে? অকল্যাণের মালিক কে? আর আল্লাহ যেই কল্যাণ করে, ওই কল্যাণ যদি মঙ্গল শোভাযাত্রাতে চান, ঈমান থাকে না, ও মুশরিক হয়ে যায়। আর আল্লাহ বলেছেন, ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। আল্লাহ শিরিকের গুনাহ কখনো মাফ করবে? এই সাতক্ষীরা মুসলমান সচেতনতার জন্য বলতেছি, গভীর মনোযোগ।
যেই বাংলাদেশে মানুষ কর বিপদের মধ্যে, আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অথচ কিশোরগঞ্জে এই পয়লা বৈশাখ পালন করতে গিয়ে লক্ষ টাকা খরচ করে 1 নয় 2 নয় 14 কিলো রাস্তা তারা আলপনা অঙ্কন করেছে, পয়লা বৈশাখের হাতি ঘোড়া পাখা অঙ্কন করেছে 14 কিলো এলাকা জুড়ে লক্ষ টাকা খরচ করে। যেই বাংলাদেশে আজকে দেখলাম গত 2 দিন আগে একটা স্বামী তার স্ত্রীর জন্য গরুর গোশত কিনতে না পেরে আত্মহত্যা করে বিদায় নিয়ে চলে গেছে, এটা আমাদের জন্য লজ্জা ছাড়া কিছু হতে পারে না।